প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিভোর এর মধ্যে আমরা আরেকটিবার আপনাদের সামনে সরাসরি উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার দয়া এবং আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দয়ার বদৌলতে ভালো এবং সুস্থ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন তাবারুকাত নিয়ে, জীবনী নিয়ে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা আলোচনা করে থাকি এবং সাথে সাথে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে জগৎ তোমার প্রেমে বিভোর, যে অবশ্যই এই পুরা জগতেই আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় বিভোর। তো ওই ধরনের কিছু সৌভাগ্যবান আল্লাহর ওলিদের জীবনী নিয়ে, যারা আমার রাসূলের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল ওই ধরনের কিছু ব্যক্তি বিশেষদের নিয়ে আমরা আলোচনা করে থাকি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে বরকতময় করার জন্য আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিস মুবারক শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত বরকত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি এবং নিয়ত করে নিই এর উপর আমল করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন, হে মুসা, তুমি কি চাও যে কিয়ামতের দিন পিপাসার্ত হবে না? এই প্রশ্নটি আল্লাহ তাআলা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছেন। তখন মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উত্তর দিলেন, হে আমার পরওয়ারদিগার, আমি তা চাই, হ্যাঁ আমি তা পছন্দ করি, মানে যে কিয়ামতের দিন পিপাসার্ত থেকে বেঁচে যাবে, এই জিনিসটা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করেন। তখন আল্লাহ তাআলা আরজ করলেন, বললেন যে তুমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত, কেমন বরকত। আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি নবী ছিলেন, যিনি নবী হিসেবে যে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, ওই নবীকেও আমাদের রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করার জন্য কি দিয়েছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, উৎসাহ করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও নিয়ত করি আলহামদুলিল্লাহ আমরা তো ওই শ্রেষ্ঠ নবীর উম্মত, যিনি আমাদের জন্য শাফাআত করবেন, যিনি রাহমাতুল লিল আলামিন। আজকে আমরা ভাগ্যবান। তো আসুন আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ যতদিন আমাদের এই দেহের মধ্যে, আমরা এই দুনিয়ার মধ্যে জীবিত থাকবো, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মহব্বত সহকারে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার জন্য। আসুন মহব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কিছু মেহমান এসে থাকে। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে মেহমান হিসেবে এসেছেন আমাদের আবু বকর মাদানী। আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ এর সময়তে আমাদের আলফেসানি ভাই, মাশাআল্লাহ আমাদের সিলেট জোনের নিকটান, তো আমাদের অনুষ্ঠানের মধ্যে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে নেই, এই সপ্তাহ নাত খা ইস্তাহি ভাই, আমাদের রাশেদ মাদানী, যিনি মাদানী চ্যানেলের খুব জনপ্রিয় নাত খা, আলহামদুলিল্লাহ তো আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমার মুশতাক আত্তারি ভাই, যিনি আমাদের মাদানী চ্যানেল নাত খা, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল দেখা যায় অনেক সময় আমরা হয়তো বা চ্যানেলের মাধ্যমে দেখার সুযোগ হয় না, কিন্তু এটা সত্য, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে। তো আলহামদুলিল্লাহ যে দাওয়াত সিম একটি যে ফেসবুক পেজ রয়েছে, তো আপনারা চেষ্টা করলে এর মাধ্যমে কি করতে পারেন, দেখতে পারেন। এবং যেটা ইউটিউব চ্যানেল রয়েছে আলহামদুলিল্লাহ, ওখানের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজে দেখে এবং অপরদেরকে দেখানোর ব্যাপারে সে উৎসাহ দান করুক, আমিন। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা ওই বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাত রাসূল শ্রবণ করব ইনশাআল্লাহ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم। আসুন আমরা নাতে রাসূল
শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ আযজা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাতে রাসূল পড়ার চেষ্টা করব। আপনারাও নিয়ত করে নিন। আল্লাহ আযজা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাতে রাসূল শ্রবণ করবেন। আসুন আমরা মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। अर्श से नूर चला और हरम हरम पहुँचा सिलसिला मेरे गुनाहों का करम तक पहुँचा। तो तेरी मेरा पहुँचा और मेरा जी के मेरे कदम तक पहुँचा। या रसूल अल्लाह मेरी मेरा जी के कदम तक पहुँचा। सल्लल्लाहु अलैका या रसूल वसल्लम अलैका या हबीबल्लाह। तू शम्श-ए रिसालत है आलम तेरा परवाना। तू शम्श-ए रिसालत है आलम तेरा परवाना। तू माहे नबूवत है जलवाए जाना। तू शम्श-ए रिसालत है आलम तेरा परवाना। जो साकिए को सर से चेहरे से निकाब उठे। जो साकिए को सर से चेहरे से निकाब उठे। हर दिल बन मैं खाना हर आँख हो पैमाना। हर दिल बन मैं खाना हर आँख हो पैमाना। शम्श-ए रिसालत है आलम तेरा परवाना। हर फूल में तेरी हर शम्श में ज़ो तेरी हर फूल में तेरी हर शम्श में ज़ो तेरी। बुलबुल है तेरा बुलबुल परवाना है परवाना। बुलबुल है तेरा बुलबुल परवाना है परवाना। तू शम्श-ए रिसालत है
तेरे दर का पानी है तेरा पानी दाना है तेरा दाना पानी है तेरा पानी दाना है तेरा दाना तू शम्स सालत है आलम तेरा परवाना तू माहे नबूवत है जलवाए जाना जलवाए जाना आबादी से फरमान दिले नूरी आबादी से फरमान वीरा दिले जल जले तेरे बस जाए आबाद वीराना जल जले तेरे बस जाए आबाद वीराना तू शम्स रिसालत है आलम तेरा परवाना तू माहे नबूवत है जल जलवाए जाना মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা নাদার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। তো আসুন ইনশাআল্লাহ আমরা আর দীর্ঘায়িত করব না, যে আজকে আমাদের বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দানশীলতা। কিভাবে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দান করতেন, আল্লাহ তাআলার রাস্তায় গরিব দুঃখীদেরকে কিভাবে দান করতেন, দান করার কি ফজিলত এবং দান করলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কি ফায়দা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা ওই বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, তো নেকি অর্জন করা অনেক কিন্তু সহজ যদি আমরা চেষ্টা করি। তো সেই জন্য নেকি অর্জন করার জন্য যেহেতু আজকে আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ফেসবুক যেটা পেজ লাইভ আমরা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু শেয়ার করে দিই, দেখেন আমি দান করা সম্পর্কে, দান করার কি ফজিলত, দান করার কার সুন্নত, এটা কে বলেছেন এই বিষয়টা আমি জানতে পারলাম দেখার কারণে। তো আমি যদি শেয়ার করে দিই তাহলে হয়তো বা আমার দেখা দেখে আমার শেয়ার করার কারণে অনেকজনে সেই বিষয়ে জানতে পারবে। তাহলে আমাদের উচিত যে আমি যে ইলমি দিন অর্জন করলাম এবং ইলমি দিন অর্জন করে এরপর আমল করার জন্য চেষ্টা করব, সাথে সাথে যারা দেখবে তারাও হয়তো শিখবে, শুনবে, তারাও সেটা আমল করার জন্য কি করবে, চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসল মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা প্রথমে আমার আবু বকর মাদানী ভাইয়ের কাছে যাব। আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় নেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দানশীলতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ, আজ অনেক সুন্দর একটি বিষয় নেওয়া হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা। আসলে প্রথমত আমরা কোরআনে পাকের দিকে যদি দেখি তাহলে সূরা দুহার মাঝে আল্লাহ তাআলা তার আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আচ্ছা, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে এসে চাইবে, যে কোনো সাইল আসবে, ফালা তানহার, আপনি তাকে বিরত করবেন না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এসে যাই চাইবে আল্লাহ রাসূল তাকে তাই দান করেন। এরপর আমরা হয়তো জানি প্রতিনিয়ত অনেকে আমরা সূরাতুল কাউসার, অনেক ছোট্ট একটি সূরা কোরআনে পাকের, সেই সূরা পাঠ করি, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। আচ্ছা, এই কাউসার সম্পর্কে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে এই কাউসার মানে কি? আল্লাহ তাআলার
তার আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার এমন কিছু গুণাবলী দান করেছেন যা অন্য নবী আলাইহিস সালামের মাঝেও ছিল না। এমনকি কুরআনে পাকের মাঝে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে এই রসুলগণের যে জামাত, এই জামাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে আরেকজনের প্রতি সম্মানটা একটু বাড়িয়ে দিয়েছেন। অনুরূপভাবে যদি আমরা দেখি কুরআন এবং হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল থেকে শুরু করে ওনার জীবদ্দশা, যুবক অবস্থা 63 বছর যাবত যে হায়াত পেয়েছেন, ওই 63 বছর জিন্দেগির মাঝে যদি ওনার হিস্ট্রি দেখা হয়, আসলে বাস্তবে সারা পৃথিবীর মাঝে বর্তমানে এমনকি আগে থেকেও মানুষ বলতে এটা বাধ্য হয়েছে যে এই পৃথিবীর মাঝে যত মানুষই এসেছে, বেস্ট অফ দ্য অল আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মাঝে যারা এসেছেন সর্বোত্তম হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তো আল্লাহ হযরত বলেন সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। সুবহানাল্লাহ। सबसे बाला वाला हमारा नबी, मांगने वालों को तो चाहिए मांगना और किसी से भी चाहिए कि कौन देता साक्षी देने वाला है सच्चा हमारा नबी, कौन देता है देने को मुंह चाहिए। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে আলোচনা না বলে পারা যায় না। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, অনেকে আমরা আশিকে রাসূল রয়েছে, এটাই বাস্তব। যারা আশিকে নবী হবে তাদের মুখে আল্লাহ রাসূলের চর্চা থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আশিকে রাসূল দাবি করি, আমাদের মুখে সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা থাকে। আমরা তো পারি না, এটা আল্লাহ তাআলা দান করেছেন। জি, অবশ্যই বেশি। এমনকি আল্লাহ তাআলা কুরআনে পাকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা যেখানে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে উন্নত করেছেন, সেখানে ছোট করার কে রয়েছে? যাই হোক, তো কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলে দিয়েছেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা এমন ছিল হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দানশীলতা এই জগতের মাঝে উনার চাইতে বেশি দানশীলতা এরকম উনার চাইতে আর কেউ ছিল না। আল্লাহু আকবার। এমনকি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা সাহাবায়ে কেরামের মত হাদিসের মাঝে এরকম পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দান করতেন যাকে দান করতেন সে দ্বিতীয়বার আর আল্লাহ রাসূলের কাছে আসতে হতো না। সুবহানাল্লাহ। আসলে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার দান করেছেন না, সে আবার দ্বিতীয়বার আসতে হয় না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমরা অনেকেই জানি একজন ব্যক্তি অনেক বড় দানবীর ছিল, হাতিম তাই তার নাম ছিল, হাতিম তাই। জি, অনেকেই উদাহরণ দিলে ওনার উদাহরণ দেয় যে হাতিম তাইয়ের মতো তুমি কি বড় দানবীর হয়ে গেলে নাকি, এত মানুষকে দান করছো। হাতিম তাইয়ের বর্ণনায় পাওয়া যায় যে সে একবার দান করছে, এক ব্যক্তি সে তার এক দরজা দিয়ে আসলো, তার কাছ থেকে দান খয়রাত নিয়ে বেরিয়ে চলে গেছে। ওই ব্যক্তি ঘুরে ফিরে আরেক দরজা দিয়ে আসলো, সে দান খয়রাত নিয়ে আবার চলে গেল, আবার আসলো, এরকম করে কমপক্ষে 10-12 বার একই ব্যক্তি আসলো। হাতিম তাই তাকে 10-12 বার সে আসে, তাকে দেয়, দান করছে, তাকে মানা করছে না। কিন্তু দেখুন না, মানুষ একজন দানবীরের কাছে এই দুনিয়ার মাঝে গেলে ওই ব্যক্তির কাছে মানুষ একবার না অনেকবার যায়। কেন? ওই ব্যক্তির কাছ থেকে সে সন্তুষ্ট হয়ে তার দান খয়রাত পায় না, এমনকি তার যতটুকু পাওনা ছিল ততটুকু
পায় না, কিন্তু কুরবান যায় যে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মা আমেনার বাগানের সুবাসিত ফুল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কেউ যদি গিয়ে কোনো কিছু চেয়েছে তাকে আর দ্বিতীয়বার চাইতে হতো না। এজন্য আল্লাহ হযরত বলে দিয়েছেন যে কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে দেনে ওয়ালা হে সাচ্চা হামারা নবী। অর্থাৎ চাওয়ার জন্য আমাদের জবান তেমন হতে হবে, মুখ ওইরকম হতে হবে, ওইরকম হতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শাহী দরবার, এমন বাদশাহী দরবার, কেউ গেলে কখনো খালি হাতে ফিরে আসতো না। আমরা সবাই জানি যে একজন সাহাবী রাসূল হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জীবনীতে পাওয়া যায় যে উনি সর্বপ্রথম, উনার এত মেধা অর্থাৎ মুখস্থ শক্তি উনার একটু কম ছিল। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো যার সারাংশ এরকম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো মুখস্থ শক্তি কম, আমি আপনার কাছ থেকে বাণী শুনি, আপনি বয়ান করেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধি বিধান আমাদের কাছে আপনি পৌঁছান, কিন্তু আমি স্মরণ রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা দয়া করুন না, আমার প্রতি আপনি একটু দয়ার নজর দিন যাতে আমি স্মরণে রাখতে পারি। আর ওনাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী স্মরণ রাখবেন, সর্বত্র পৌঁছে দিবেন। আর সেই কাজটা কিন্তু এখন করে যাচ্ছে এই দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত উনি এমন একটি সুন্দর এই পরিবেশ করে দিয়েছেন। দেখুন না, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, মাদানী চ্যানেল, এর মাধ্যমেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রচার প্রসার হচ্ছে, কোরআনে পাকের প্রচার হচ্ছে। দাওয়াত ইসলামী শুধু বাংলাদেশে নয়, বা আমাদের শুধু সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, এই শুধু বাংলাদেশে নয়, কম ও বেশ 200টিরও অধিক দেশে এই দাওয়াত ইসলামী কুরআন ও সুন্নতের কাজ করে যাচ্ছে। তো আমাদের কথা যে এদিকে ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার খালি ঝুলিটি আপনি একটু ভরে দিন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে আমরা একটু আগে শুনলাম, কেউ যদি যেত খালি হাতে ফিরে আসতো না। तो नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, वह क्या जो दो करम है शाहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। সুবহানাল্লাহ, আল্লাহ হযরত অনেক সুন্দর। মাশাআল্লাহ, আমার আল্লাহ হযরত বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এমন একটা সুন্দর দরবার যে আপনার দরবার কেউ চাইলে নেহি সুনতা হি নেহি, অর্থাৎ না শব্দটা আল্লাহ রাসূলের দরবার থেকে কোনো সময় কেউ পায় না। এমন তো দো করম হে শাহে বদহা তেরা, নেহি সুনতা হি নেহি মাंगने वाला तेरा, वहाँ जो करम है शाहे बदहा तेरा, नहीं सुनता ही
কেউ না শব্দটা কোনো সময় শুনতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গেলেন। এখন সেই মহান দরবার থেকে উনি কিভাবে খালি হাতে ফিরে আসবেন? উনি যখন গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলতে লাগলেন, আসলে এটাই কিন্তু সাহাবায়ে কেরামের শিক্ষা। উনাদের কাছ থেকে কিন্তু আমরা উনাদের আদর্শটা নিয়েই কিন্তু আমরা বর্তমানে এই ইসলাম যে রয়েছে, সাহাবায়ে কেরামের আদর্শ, আউলিয়ায়ে কেরামের যে অনুসৃতি রয়েছে, সেটাকে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। এমনকি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। তো সাহাবায়ে কেরাম ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে বলে দেওয়া হয়েছে তোমাদের মাঝে যারা আদেশদাতা রয়েছে বা যারা আমরা সাধারণত মনে করি যারা আমাদের উপদেশদাতা, উনাদের হুকুম মানা, অর্থাৎ উলামায়ে কেরাম, যেটা তাফসিরের মাঝে আসে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন সেই মহান দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেওয়ার জন্য আল্লাহ রাসূল ওই সময় প্রস্তুত। উনি যখন গেলেন তো আল্লাহ রাসূল ওনাকে বললেন, ঠিক আছে আপনার চাদরটা বের করুন। আল্লাহ, কেমন দান করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে বললেন আপনার চাদর দিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরের মাঝে এমনি খালি হাত দিয়ে বা ফুক দিয়ে এরকম কিছু করলেন, যার সারাংশ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাত দিয়ে চাদরকে বুলিয়ে বা এরকম কোনো কিছু করে ওনাকে দিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এই চাদরটাকে আপনার বুকে জড়িয়ে ধরুন, সুবহানাল্লাহ, এবং এই চাদরকে আপনার বুকে লাগিয়ে নিন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তখন হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে চাদর মুবারক দিয়েছেন, এই চাদরটা যখন আমি বুকে লাগাই, লাগানোর পর থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আমি শুনেছি, কোনো হাদিসে আমি ভুলিনি। সুবহানাল্লাহ। এমনকি আমরা সবাই হয়তো জানি বা বিভিন্ন বয়ানে, বিভিন্ন ওয়াজ মাহফিল যেখানেই হোক বা হাদিসের মাঝে, হাদিস শাস্ত্রের মাঝে আমরা যদি দেখি সবচাইতে বেশি বর্ণনা পাওয়া যায় হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। সুবহানাল্লাহ, কেমন দান ছিল। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আপনার কাছে আবারও আসছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের আবু বকর মাদানী ভাইয়ের কাছ থেকে যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দানশীল ছিলেন, দেখেন উনি আলোচনা থেকে যে মাদানী ফুলটা আমরা নিতে পারি সেটা হচ্ছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যখন আমার রাসূলের দরবারে আসতেন আর যখন ওনাকে দান করতেন, দ্বিতীয়বার আসতে হতো না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই মাদানী ফুলটা নিই যে আজকে বর্তমানে যারা আমরা দান করছি, যাদেরকে দান করছি, তারা তো বারবার আমাদের কাছে ফিরে আসছে। কেন আসছে? হয়তোবা তাকে যেভাবে দান করা উচিত ছিল, দরকার ছিল, সেভাবে দান না করার কারণে আজকে সে বারবার আমার কাছে আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে আলফিস সানি ভাই মেহমান হিসেবে এসেছে। তো আলফিস সানি ভাইয়ের কাছে আসবো। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আমাদের দিকে তাকিয়ে আছেন আজকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দানশীলতা সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করার জন্য। আলহামদুলিল্লাহ আমার আবু বকর ভাই তো অনেক সুন্দর বলেছেন। তো এই বিষয়ে কিছু মাদানী ফুল যদি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্য দিতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার যে বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা। সুবহানাল্লাহ, এমন একটি বিষয় এই জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল। হাদিসে পাকের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো দানশীল মানে পৃথিবীতে আর কেউ ছিল না। যেটা আমার আবু বকর মাদানী বললেন যে এমন দান করে দিতেন যার কখনো তার প্রয়োজন মিটে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের যে বৈশিষ্ট্য ছিল এর মধ্যে একটা এরকমও ছিল যে উনি কখনো কোনো সম্পদ, কোন দৌলত যদি হাতে এসে যেত, এটাকে উনি জমিয়ে রাখতেন না, আসার সাথে সাথে এটাকে বন্টন করে দিতেন। যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আদায় করছিলেন। আসরের নামাজ এর সালাম ফিরানোর পরপরই উনি খুব দ্রুত ঘরে আসলেন। ঘরে আসলেন, এসে আবার খুব দ্রুত বের হয়ে গেলেন। তো সাহাবায়ে কেরাম একটু আশ্চর্য হলেন যে সালাম
ফেরানোর পরপরই উনি চলে গেলেন, আবার বের হয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখলাম সালাম ফেরানোর পরপরই, হাদিসের সারাংশ এরকম যে আপনি বের হলেন আবার আসলেন, এর কি কারণ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আমি যখন নামাজ আদায় করছিলাম, নামাজের পরপরই আমার স্মরণে আসলো যে আমার ঘরে কিছু সদকার স্বর্ণ পড়ে আছে, তো আমি চাচ্ছি যে রাত হওয়ার আগেই যেন এটাকে আমি বন্টন করে দেই। এজন্য আমি খুব দ্রুত ঘরে গেলাম এবং ঘরে গিয়ে ওই স্বর্ণগুলো নিয়ে আমি বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেমন দানশীল, যে সম্পদ বা কোনো দৌলত কোনো কিছু আসলে সাথে সাথে এটা বন্টন করে দিতেন। এখান থেকে আমাদের মাদানী ফুল আমরা শিক্ষা নিতে পারি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা রয়েছেন, আমরা যারা রয়েছি, অনেক সময় আছে যে আমরা অনেক সময় দান করার নিয়ত করি, বিভিন্ন মসজিদে মাদ্রাসায় দিনী কাজে ভালো কাজে আমরা দান করার নিয়ত করি, কিন্তু নিয়ত আদায় করতে অনেক গরিমসি করি, অলসতা করি, আজ নয় কাল, কাল নয় পরশু, বা যেই মজলিস রয়েছে বা জিনাদেরকে আমরা দানের একটা প্রতিশ্রুতি দিয়ে থাকি, দেখা যায় ওনারা বারবার খুব ওনাদের পিছনে পিছনে ঘুরতে হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, ওনারা আমরা উম্মত রয়েছি, তো ওনাকে আমরা মহাব্বত করে ভালোবাসি। যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম করেছেন আমরাও এরকম করি, তাহলে তো মহান সুন্নতের উপর আমলও হয়ে যাবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবেন। তো আমরা এই হাদিসে মুবারাকা থেকে এটাও আমরা শিক্ষা নিতে পারি যে যখনই কোনো সম্পদ সৎকার জন্য আমরা নিয়ত করি, কোনো টাকা পয়সা মাল দৌলত নিয়ত করি বা কোনো দিনী কাজে নিয়ত করি, আমরা যেন এটাকে কি করি, খুব দ্রুত দিয়ে দেই, আদায় করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে সুবহানাল্লাহ দানশীলতার যে মন মানসিকতা এমন ছিল, হাদিসে পাকের মধ্যে আসা হচ্ছে সাইয়েদনা আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি রাহমাতে আলাম নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। যখন তিনি উহুদ পাহাড়কে দেখলেন তখন ইরশাদ করলেন, যদি ওই পাহাড় আমার জন্য স্বর্ণে পরিণত করা হয় তাহলে আমি পছন্দ করি না তা থেকে এক দিনারও আমার নিকট 3 দিনের অধিক থাকুক। যদি উহুদ পাহাড় পাশ দিয়ে যাচ্ছে, তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই উহুদ পাহাড়কে ইঙ্গিত করে এই পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমার কাছে থাকে, কিন্তু আমার একটা পছন্দ না, এটা কি যে 3 দিনের অধিক আমার কাছে থাকুক, অর্থাৎ ওই দিনার বা ওই সম্পদ উনি কি এই 3 দিনের ভিতরই বন্টন করে দিতেন, যে ওই দিনার ছাড়া যা আমার কর্জ আদায় করার জন্য রেখেছি। তো আমরা এটা থেকে এই হাদিসের পাক থেকে এটা আমরা শিক্ষা নিতে পারি যে যখনই আমরা দেখেন যে মানুষের জীবন এটা গতিশীল, অনেক সময় আমরা মাল দৌলত দ্বারা কেউ ধনী হয়ে যায়, কারো কাছে অনেক সময় টাকা এসে যায়, সম্পদ হয়ে যায়, আবার কোনো কারণে আবার সম্পদ হাতছাড়া হয়ে যায়। তো বুদ্ধিমানের কাজ এটাই, যখন আমার কাছে মাল এসে যায়, দৌলত এসে যায়, সম্পদ এসে যায়, আমি অনেক টাকার মালিক হয়ে যাই, আমরা যেন ওই সময় যে পরে দান করব এটা অপেক্ষা না করে আমরা সাথে সাথে দান করে নেই, কেননা পরে আমার মাল থাকবে কি থাকবে না এটা আমি বলতে পারতেছি না। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে ঘটনা। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার বাথরুমে গোসল করতে গেলেন। যে সাহাবায়ে কেরামের মধ্যেও দানশীলতার কেমন খুব দ্রুত আগ্রহ ছিল। আচ্ছা, তো উনি বাথরুমে গোসল করতে গেলেন, তো গোসলে থাকা অবস্থায় ওনার খাদিমকে ডাকলেন, এই তাড়াতাড়ি আসো। তো খাদিম আসলো, উনি কি করলেন যে ওনার একটা খুব পছন্দনীয় জামা ছিল, খুব শখ করে উনি খুব সুন্দর একটি জামা কিনেছিলেন, উনি নিজে পরবেন। তো হঠাৎ করে উনি ওনার খাদিমকে ডাকলেন, ডাকার পরে বলেন যে আমার ওই জামাটা আমাদের এলাকার অমুক ব্যক্তিকে দিয়ে আসো তাড়াতাড়ি। উনি দিয়ে আসলেন, গোসল থেকে বের হওয়ার পর বলেন, হুজুর আপনি তো বাথরুম থেকে এসে আপনি গোসল সেরে আপনি আমাকে বলতে পারতেন, কিন্তু আপনি বাথরুমে থাকা অবস্থায় খুব তাড়াহুড়া করলেন, এর কি কারণ? ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন সুন্দর উত্তর দিলেন
যে আমি এজন্য তাড়াহুড়া করলাম যে আমি যখন বাথরুমে গোসল করতে ঢুকলাম ওই সময় আমার অন্তরের মধ্যে ওই ধারণা আসলো যে আমার অমুক পোশাকটি অনেক সুন্দর, পছন্দনীয়, এটাকে আমি দান করে দেব। যখন আমার অন্তরে এই ধারণাটা আসলো দান করে দিব, তো আমি সাথে সাথে অন্তরের এই ইচ্ছা আসা মাত্রই আমি করে নিলাম। কেননা যদি আমি বাথরুম থেকে বের হওয়ার আগে আমার অন্তরের নিয়ত পরিবর্তন হয়ে যায়, অন্তরের কৈফিয়ত পরিবর্তন হয়ে যায়, তাহলে আমি এটা দানও করতে পারবো না, সওয়াব হাসিল হবে না। এজন্য আমি যখনই আমার অন্তরের মধ্যে ওই ধারণা আসলো, ওই ইচ্ছা আসলো, সাথে সাথে আমি সওয়াব থেকে মেহরুম না হওয়ার কারণে আমি দান করে দিই। তো আসলে আমাদের উচিত যে যখনই মাল দৌলত কোনো কিছু এসে যায় আমরা যেন খুব দ্রুত কি করি, সদকা করে দেয়, দান করে দেয়। যেমন বৈশিষ্ট্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার চরিত্র মুবারকের মধ্যে ছিল এবং সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। অনুষ্ঠানের মধ্যে কিছু দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের সাথে অ্যাটেন্ড করে কলসের মাধ্যমে কিছু দর্শক আমাদেরকে স্মরণ করেছেন। তো দেখি কে কি বলতেছেন, যে আমাদেরকে কল চালিয়ে দিন, দেখি কে দর্শক আমাদেরকে স্মরণ করেছে। আমি মাদানী চ্যানেল দিতে আছি, সবসময় রেগুলারকে দর্শককে দেখাইতে আছি মাদানী চ্যানেল। আমি দেখি আমার পরিবার সবাই দেখে মাদানী চ্যানেল, খুব ভালো। আমার এই যে একটা গজল শুনতাম, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। মাশাআল্লাহ, ধন্যবাদ। হবিগঞ্জ থেকে আমার ইসলাহি ভাই আমাদেরকে কল করে স্মরণ করেছেন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনার যেটা শোনার জন্য ইচ্ছা করেছেন তা পূরণ করার জন্য। পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। মহেশখালী থেকে বলছি, কক্সবাজার জেলা। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, আমি নাচ শুনতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ, কক্সবাজার জেলা থেকে আমাদেরকে কল করেছেন জসিম ভাই। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেল ধরনের প্রিয় নাত আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ নাত আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। জি, আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আচ্ছা, মাশাআল্লাহ, সবই তো নাত খাই ইসলামের কাছে মানে নাত শোনার জন্য কি করতেছে। সুবহানাল্লাহ, আসলে অনুষ্ঠানটি এমন একটি জগৎ তোমার প্রেমে বিভোর, নাত শোনারই একটি অনুষ্ঠান। আর তো নাত রসুল তো আশেক রসুলের দিলের খোরাক, অন্তরের খোরাক। মাশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনাদের কলের অর্থাৎ নাত রসুল শোনানোর জন্য। আরেকটি কল আমাদেরকে চালিয়ে দিন। মোহাম্মদ আহসান হাবিব আক্তারি। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিভোর খুব ভালো লাগতেছে। আমার পরিবারের সবাইকে নিয়ে দেখতেছি। তো আমার পরিবারের ইসলামী বোনের আরজ হচ্ছে যে একটি নাত শরীফ শুনবে, সেটা হচ্ছে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। তো নাত খাই ইসলামী ভাই যদি একটু শুনিয়ে দেন মেহেরবানি হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে হেসান ভাই আমাদের অনুষ্ঠানে কল করার জন্য, এবং সাথে সাথে ইসলামী বোন যে নাত রসুল শোনার জন্য যেটা ইচ্ছা করেছেন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করা হবে তা শোনানোর জন্য। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন যদি এসে থাকে। আমার নাম ফরহাদ হোসেন জিহাদ। জগৎ তোমার প্রেম বিভোর অনুষ্ঠানটি খুব সুন্দর, আমাকে একটি আলা হযরতের মানকাবা শুনিয়ে দিন। আচ্ছা, মাশাআল্লাহ, আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি মানকাবাত। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সাথে থাকুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা। আলহামদুলিল্লাহ আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নিয়েছি, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দানশীলতা নিয়ে। তো নাত খাই ইসলামের তাদেরকে বলবো আপনারা প্রস্তুত থাকুন, ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো। আর কিছু মাদানী ফুল আমার আবু বকর মাদানী ভাইয়ের কাছ থেকে ওই বিষয় সম্পর্কে আমরা শ্রবণ করে নিই। মাদানী চ্যানেল আসুন, এর প্রবীণ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নাত খাই ইসলামের কাছে গিয়ে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবো ইনশাআল্লাহ। আসলে আলোচনার ধারাবাহিকতা চলছে আলহামদুলিল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা, এটা ছিল মনে করেন কারো দৈনিক জীবিকা হোক অথবা কারো প্রয়োজনীয় যে কোনো বস্তুর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখনই যা চাইতো আমার নবী তাকে তাই দান করতেন। যেমন দেখুন না, আমির আহলে সুন্নাত উনার লিখিত একটি কিতাব নূরওয়ালা চেহারা, একটি কিতাব যেটা মাকতাবাতুল মদিনা প্রকাশিত করেছে, সেই কিতাবের মাঝে লেখা হয়েছে যে খায়বারের যুদ্ধে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওই যুদ্ধের মাঝে ওনারা যুদ্ধ করতে লাগলেন কাফিরদের বিরুদ্ধে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় উপস্থিত ছিলেন ওই যুদ্ধের মাঝে। আচ্ছা, গজওয়ায় অথবা খায়বার এরকম একটা যুদ্ধের মাঝে হবে।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত থাকাকালীন অবস্থায় এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা উনার অস্ত্র লেগে উনার চোখ বেরিয়ে এসেছিল। আল্লাহ। আচ্ছা, এখন চোখ বেরিয়ে এসেছে, ডাক্তারের কাছে যেতে হবে। এখানে আমাদের সিলেট মেডিকেল বা ঢাকা মেডিকেল পাঠাইতে হবে, এখানে না হলে বাইরের দেশে পাঠাইতে হবে, চোখ বলে একটি কথা। আচ্ছা, এখন সাহাবায়ে কেরামের কি বিশ্বাস এটা ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে পাওয়া যাবে? কেন? আল্লাহ তাআলা তো তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ক্ষমতা দিয়েছেন। হাদিসের মাঝে বলা হয়েছে না, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন দাতা। যে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খাজানা দান করে দিয়েছেন, এই খাজানা থেকে উনি যাকে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই দান করবেন, এটাতে তো আমাদের কথা বলার কিছু নাই। এটা হচ্ছে আমাদের বিশ্বাস, আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। সবাই এই আকীদাটা প্রত্যেক মুমিন মুসলমানকে রাখতে হবে। জি জি জি, প্রত্যেক মুমিনকে এই আকীদা রাখতে হবে। তো যুদ্ধ চলাকালীন অবস্থায় বিভিন্ন সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান উনারা যুদ্ধ করছেন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার চোখ খুলে এসে গেল। এখন কই ডাক্তার কোথায় ছিল, মেডিকেল কোথায় ছিল, মানে ডাক্তার কি বলবো, মানে আমি বলার কোনো ভাষাই পাচ্ছি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম মুজিজা দান করেছেন। প্রত্যেক নবীকে মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বিশেষ অনেকগুলো মুজিজা দান করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাহাবায়ে কেরাম আসবেন, উনারা এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইবেন, এটা ছিল সাহাবায়ে কেরামের আকীদা, বিশ্বাস যে এমন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখ নিয়ে হাজির হলেন সেই মহান দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ খুলে গিয়েছে, যুদ্ধের অবস্থায় আঘাত পেয়ে ওনার চোখ খুলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সেই নূরানি জবান থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুআবে দাহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক দিয়ে, কোনো মেডিসিন ছিল না, কোনো ইনজেকশন ছিল না, এগুলো ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থুতু মুবারক দিয়ে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মাঝে দিলেন, চোখ একবারে আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনার মাঝে পাওয়া যায় যে উনি যখন দেখতে পেলেন যে উনার যে চোখ, ভালো চোখটা ছিল, ভালো যে চোখ ছিল, এই চোখের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা যে চোখের অপারেশন আল্লাহ রাসূল করলেন, কোনো অস্ত্র ছাড়াই, কোনো কিছু ছাড়া কুদরতি অপারেশন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কুদরতি অপারেশন করলেন, ওই সাহাবীর চোখের পাওয়ার আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবো। অনেক ইসলাম আমাদেরকে নাচ শরীফ শোনার জন্য কি করেছেন। তো একজন ইসলামে যে বাংলা ভালোবাসি প্রিয় নবীকে, এটাও সাথে সাথে আর কিছু দিন নাচ শরীফ আমাদেরকে। থাকবে ছবি তোমারি তার অন্তরে, থাকবে ছবি তোমারি তার অন্তরে। এই অধম পাপিকে যদি তুমি একবার প্রিয়
তোমার দিদার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, মন আমার পেতে চাই ওগো তোমার দিদার প্রিয় নবী, করো পূরণ আশা আমার, পূরণ আশা ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, বলো আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী, তাই তোমরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, হ্যাঁ ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর উমর উসমান আলী, হ্যাঁ আবু বকর উমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, হযরতে আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা বাবা আজমেরি, হযরতে শাহপুরা ইয়ামেনি, হযরতে শাহজালাল ইয়ামেনি, সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী, বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, মারহাবা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। তো আসুন, অনেক আশিকে রাসূল ইসলামী ভাইরা আমাদেরকে এসএমএস করেছেন, তো আমরা কিছু এসএমএসের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ আবার আলোচনার দিকে আসব, এরপর ইনশাআল্লাহ চেষ্টা করা হবে যদি কোনো ইসলামী ভাই আমাদেরকে কল করে থাকেন ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার জন্য। আসুন আমরা এসএমএস শ্রবণ করি। একজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস লিখেছেন, মাশাআল্লাহ মারহাবা, সবাইকে মোবারকবাদ, আপনাকেও ধন্যবাদ। জগৎ তোমার প্রেমে বিভোর অনুষ্ঠানটি খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। চাঁদপুর কচুয়া থেকে আমার পরিবারের সবাইকে নিয়ে দেখছি। মাশাআল্লাহ, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এই শরীয়সম্মত চ্যানেলটা, যে চ্যানেলটা দেখলে ইশকে রাসূলের দৌলত আরও মজবুত হয় ইনশাআল্লাহ। তো নিজেও দেখবেন, পাশাপাশি আপনার যারা প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, জগৎ তোমার প্রেমে বিভোর এই প্রোগ্রামে নাত রাসূল বাংলা শুনতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা তো নাত রাসূল বাংলা নাত খাইস সাহেব আমার রাশেদ মাদানী ভাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে শোনাচ্ছেন। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আরও আপনাদেরকে শোনানোর জন্য। আরও যিনি এসএমএস করেছেন, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শ্রীমঙ্গল থেকে বলতেছি। আচ্ছা, মাশাআল্লাহ, শ্রীমঙ্গল থেকে, মাশাআল্লাহ। বেশি বেশি দান খয়রাতের ফলে আমরা দুনিয়া ও আখিরাতে কি পাবো? ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করেছেন বেশি বেশি দান খয়রাত করলে তার কি ফল, তার কি প্রতিদান পাবেন। ইনশাআল্লাহ আমাদের মোবাইলিকে দাওয়াত সেমি রয়েছে, এনারা ইনশাআল্লাহ উত্তর দিবেন। আরেকজন স্নেহী ভাই এজাহারুল ইসলাম, ওনার বিভিন্ন ঠিকানা দিয়েছেন। উনি বলতেছেন যে উনি
দাওয়াত সিমকে 3 দিন সময় দিতে চাচ্ছেন, তো আমি আপনাকে বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত সিমের প্রত্যেক সপ্তাহে যে 3 দিনের মাদানী কাফেলা বের হয়, তো আপনি চাইলে ইনশাল্লাহ যে আমাদের যারা আপনার গ্রামের যিনি যারা জিম্মাদার রয়েছেন, ইসলাম ভাই রয়েছেন, তাদের মাধ্যমে যোগাযোগ করে আমাদের 3 দিনের মাদানী কাফেলায় সফর করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক মাসে যেটা মাদানী আমাদের উপর একটা আমল রয়েছে 3 দিন মাদানী কাফেলায় সফর করা, ওই মাদানী কাফেলায় সফর করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। জি, আরেকটি SMS আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা, আমাকে আমিরে আহলে সুন্নতের একটি মানকাবাত শোনান, চাটখিল নোয়াখালী থেকে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদেরকে SMS করার জন্য। ইনশাআল্লাহ হুজুর আপনার কাছে পরে আসতেছি, তো আমার আলফা হাসান ভাইয়ের কাছে আসবে যে একজন ইসলামী প্রশ্ন করেছেন, এবং সাথে সাথে যদি আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে অর্থাৎ দানশীলতা, কীভাবে দান করতেন, তো ওই বিষয়ে যদি কিছু মাদানী ফুল মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে দানশীলতার যে আন্দাজ ছিল, যেটা বেমেসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো সময় এরকম করতেন যে নিজের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে এটাও অন্য কাউকে দান করে দিতেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিজের পছন্দনীয় জিনিস অনেক সময় যে আমার খুব পছন্দ, ওনার জন্য কিনলেন, কেনার পরে উনি কী করলেন, অন্য কাউকে দান করে দিতেন। আল্লাহু আকবার। কোনো সময় এমনও হয়েছে যে দেখেন, মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে যে ওনার যে কেমন দয়া, অনেক সময় কোনো জানোয়ার বা কোনো কিছু খরিদ করে জিনার কাছ থেকে খরিদ করলেন, উপযুক্ত টাকা দিয়ে খরিদ করে আবার ওনাকে এটাকে আবার তোফা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহ। কেননা দেখেন, মনে করেন এই ব্যাপারে আসছে হাদিসে পাকের মধ্যে যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদনা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উট কিনলেন। অতঃপর ওই উট কিনে আবার ওনাকে এটাকে তোফা হিসেবে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে এভাবে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একবার একটি উট কিনলেন, অতঃপর তা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে যে প্রয়োজনীয় জিনিস, পছন্দনীয় জিনিস এটাকে কিনতেন, কিনে উনি কি করতেন, এটা নিজের প্রয়োজন কিন্তু অন্যকে দান করে দিতেন। এটার মধ্যে কেমন যে আসলে মনে করেন কেউ এই যে সামনে কুরবানি আসতেছে, তো অনেকে আছে যে একটু গরিব, অনেক কষ্ট করে খুব মহাব্বত করে একটা জানোয়ার, মনে করেন একটা গরু, এটাকে লালন পালন করে, কেউ খুব মহাব্বত করে, খুব কি করে লালন পালন করে। তো লালন পালন করার পরে তার মন চায় না এটা বিক্রি করতে, কিন্তু অভাবের তাড়নায়, প্রয়োজনের তাড়নায় কি বিক্রি করতে হচ্ছে। তো দেখা গেল প্রয়োজনের তাড়না যখন বিক্রি করে, দেখেন খুবই মহাব্বত করে অনেক বছরে কষ্ট করে লালন পালন করলো, করার পরে সে প্রয়োজনে বিক্রি করলো। আবার ওই জানোয়ারটা যদি এটার উপযুক্ত মূল্য পাওয়ার পরে আবার তারই কাছে চলে আসে, তার অন্তরে কেমন খুশি হবে, সুবহানাল্লাহ, তার অন্তরের অবস্থা কেমন হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়ার ভান্ডার ছিলেন যে উনি বুঝতেন যে এটা কিনে উপযুক্ত দাম দিয়ে কিনে আবার তোফাও দিতেন। তো মাদানী চ্যানেল দর্শক বন্ধু যারা রয়েছে, যারা আমরা রয়েছি, আমরা যদি এই সুন্নতে মুবারাকা আমাদের জীবনে এই সুন্নতে মুবারাকা সজ্জিত করে নেই, মাঝে মাঝে যাদের সামর্থ্য রয়েছে আমরা কোনো প্রয়োজনীয় জিনিস হয়তো আমরা কিনলাম, কিনে আমাদের আত্মীয় স্বজন যারা গরিব তাদেরকে তোফা দিলাম, বা কোনো প্রয়োজনীয় পছন্দনীয় জিনিস এরকম আমরা কিনে তাকেই তোফা দিলাম, তাহলে এই মহান সুন্নতের উপর আমাদের আমল হয়ে যেতে পারে। আর আমাদের মাদানী চ্যানেলের একজন দর্শক যেটা বললেন যে কি লাভ রয়েছে, কি ফায়দা রয়েছে, আসলে সদকার এত ফায়দা রয়েছে। হাদিসে পাকের সারাংশ, সদকা অর্থাৎ দান খায়রাত 70 প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে। সদকা কবরের গরম থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আর যিনি সদকা করে আল্লাহ তাআলা তার প্রতিদান স্বরূপ তাকে 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সদকা যদি কেউ করে তার সম্পদ কমে না, বরং বেড়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে রেওয়াতে আসে যদি কেউ কুয়া থেকে পানি উঠায় তাহলে কুয়ার পানি কমে না, যেমন এমনই রয়ে যায়, বরং বেড়ে যায়। তো দ্রুপভাবে কেউ যদি দান করে, সদকা করে, খায়রাত করে, আমরা বাহ্যিকভাবে আমরা দেখি যে কি কমে যাচ্ছে, কিন্তু মূলত এটা বেড়ে যায়।
তো এইরকমভাবে আমরা আসলে ঘটনা শুনেছি, এরকমভাবে ঘটনা যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার একটি কাপড় দিলেন বাজারে বিক্রি করে, কিছু বাজার নিয়ে আসার জন্য। তো এটা বিক্রি করলেন। তো বিক্রি করার পরে খুবই প্রয়োজন ছিল, যে কোনো ঘরে কিছু ছিল না যে ওনাদের প্রয়োজনে ব্যবহার করবে খাওয়া দাওয়ার জন্য। ওনারা কি করলেন, যে কাপড় বিক্রি করে এটার মূল্য দিয়ে কি করবে, এটার মূল্য দিয়ে কিছু বাজার সদায় নিয়ে আসবে। তো সম্ভবত এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বাজারে বিক্রি করলেন, এটাকে 6 দিরহাম এরকমই। তো বিক্রি করার পরে যখন বাজার করবেন, তো প্রতিমধ্যে একজন ভিক্ষুক, গরিব লোক, অসহায় লোক, খুব কাকুতি মিনতি করে বলতেছে যে আমি অনেক ক্ষুধার্ত রয়েছি, পিপাসার্ত রয়েছি, আমার পরিবার পরিজন অনেক অভাবে রয়েছে, তো আমাকে মেহেরবানি করে কিছু দান করুন। আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, যিনি সাহাবী রাসূল ছিলেন, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি তরবিয়ত হাসিল করেছেন। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল হাদিসে পাক যে আমরা যদি কেউ দান করে, এক দান করে, তাহলে এর 10 গুণ আল্লাহ তাআলা দিবে। তো প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন। এরপরে উনি কি করলেন, ওই গরিব লোককে, অসহায় লোককে পুরো টাকা দিয়ে দিলেন। দেখেন এটা করতে পারতে, আচ্ছা ঠিক আছে কয়েক দিরহাম দিয়ে দিই, কিছুটা নিজে নিয়ে নিই, দিয়ে দিই, কিন্তু উনি পুরোটাই দিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা কেমন মানে প্রতিদান দান করনেওয়ালা। তো যখন উনি রাস্তা দিয়ে আসতেছেন, মানে দান করে দিলেন, কিছু নিতে পারতেছেন না, একটু পেরেশান, টেনশন, যে ঘরে তো কিছু নিলাম না। তো রাস্তার মধ্যে একজন উট নিয়ে দাঁড়িয়ে আসে একজন ব্যক্তি। আল্লাহ। তো বলতেছে, আরে হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি উট খরিদ করবেন? উনি বলেন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কিভাবে খরিদ করব? বলে, এটা আমি আপনাকে এমনি দিয়ে দিব, আপনি বিক্রয় করে আমাকে দিবেন। আমি আপনাকে এমনি দিয়ে দিব, আপনি বিক্রয় করে এরপরে দিবেন, এখন বাকিতে দিয়ে দিচ্ছি। তো বলে, এরকম যদি হয় তাহলে নিতে পারি। তো উনি নিলেন। নেওয়ার পরে ওইটাকে বাজারে উনি 60 দিরহাম বিক্রয় করেন। তো বিক্রয় করার পরে উনি আবার বাজার সদা সবকিছু নিয়ে আসলেন। তো যখন এতগুলা, যে মাত্র 6 দিরহাম, কিন্তু এটা 60 দিরহাম, মানে অনেক বাজার সদা নিয়ে আসলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে এত, আমার এই কাপড়ের মূল্য তো এত হওয়ার কথা নয়, কিন্তু এতগুলা কিভাবে নিয়ে আসলেন? তখন এই ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে এই ঘটনার যে সারাংশ ছিল, যিনি উট খরিদ করেছিলেন উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা দান করে দিয়েছেন পুরোটা। তো আল্লাহ তাআলার ওয়াদা যে কি 10 গুণ দান করবেন। তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই উট, যিনি উট বিক্রেতা ছিলেন উনিও জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, মানুষ রূপ ধারণ করে। আবার যিনি ক্রেতা ছিলেন উনিও জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলাকে 10 গুণ বাড়িয়ে দিলেন। তো ইসলামী ভাইরা যারা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ রয়েছেন বা আমরা রয়েছি, তো আমরা এই ঘটনা থেকে শিক্ষা হাসিল করতে পারি যে যদি আমরা আল্লাহ তাআলা আলফাসানি ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আমি না বলে পারছি না। দেখুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে সূরা আল ইমরানের 92 আয়াতের মাঝে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে ব্যয় না করবে। আচ্ছা, এরপরে যে এই যে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন, কিন্তু দান করার ফলে এর ডবল পেয়ে গিয়েছেন, যেমন 10 গুণ। দেখুন কোরআনে পাকের মাঝে বলা হচ্ছে, আসলে আমরা মুসলমান, আমরা কোথায় রয়েছি? আমরাও আসি না, আমরাও দান করি, এর দ্বিগুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, যেমন কোরআনে পাকের এক জায়গার মাঝে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান, যে কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে, এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই দানকে বাড়িয়ে তাকে ফেরত দেবেন, আর তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান,
তোমাদের মাঝে কে রয়েছে যে আল্লাহ তাআলাকে করজায়ে হাসানা দিবে? আর করজায়ে হাসানা কোনটা? মনে করুন আপনাকে একটা বস্তু আমি দিলাম, যে আপনাকে এই জিনিসটা দিলাম, আবার আপনার কাছ থেকে আমি সেই জিনিসটা নিয়ে নেব। তো আল্লাহ তাআলার রাস্তায় দান করলে সেটা একবারে দিয়ে দেওয়া না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কে আমার রাস্তায়, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় কে রয়েছে এরকম যে করজায়ে হাসানা দিবে আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ রাস্তায় দান করলে এটা কমবে না। অর্থাৎ আপনি কাউকে কর্জা দিয়েছেন, মানে সেই টাকা আপনি আবার ফেরত পাবেন। কোথায় পাবেন? এই যে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে, উনি আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন, উনি এর চাইতে দ্বিগুণ পেয়ে গিয়েছেন। যেটা এটা বাস্তব সত্য যে যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে তারা তো দুনিয়ার মধ্যে এর যেটা বরকত রয়েছে, যেটা প্রতিদান রয়েছে অবশ্যই পায়, এবং সাথে সাথে যেটা মূল কথা হচ্ছে যেটা পরকাল স্থায়ী কাল জিন্দেগি, যেটা স্থায়ী জিন্দেগি, অর্থাৎ কবরে চলে যায়, কবরের পর আবার হাসরের ময়দানে উঠবে, তারপর এইভাবে যেটা সময় অতিবাহিত হয়, ওই যে কাল রয়েছে ওই কালের মধ্যে সেটা কি প্রতিদান পাওয়া যাবে। জি, তো দেখেন আমরা তো অনেক ক্ষেত্রে দান করি, ফকির মিসকিনকে দেওয়া হয়, মসজিদ মাদ্রাসায় দান করা হয়, বিভিন্ন সেক্টর রয়েছে দান করার। আমাদের আত্মীয় স্বজনকেও আমাদের যারা গরিব রয়েছে তাদেরকে আমরা দান করে থাকি। তো দেখুন না, আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করব, মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের কাজে যেগুলো হয়। যেমন দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, না বললেই হয় না, আমাদের এই মাদানী চ্যানেল এর মাধ্যমে কিন্তু দ্বীন ইসলামের প্রচার প্রসার হয়ে যাচ্ছে। এই মাদানী চ্যানেল আজ বাংলা, মাদানী চ্যানেল ইংলিশ, মাদানী চ্যানেল উর্দু, মাদানী চ্যানেল হিন্দি এবং আরবিকও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আব্দুল কাদের আপনার কাছে আসতেছি, কিছু দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ করে যান, তাহলে একটু আমি জি আমাদেরকে কল এসে থাকলে কল চালিয়ে দিন। আমার নাম হলো নাইমুল ইসলাম রোহান, ঢাকা নারায়ণগঞ্জ। আমি শুনতে চাইছি একটা একটা নাচ শরীফ। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, চেষ্টা করা হবে আপনাদেরকে নাত রাসূল শোনানোর জন্য। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সানি আফতারি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আলহামদুলিল্লাহ, জগৎ তোমার প্রেমে বিভোর এই অনুষ্ঠানটি দেখার তৌফিক দান করছেন আল্লাহ, তার জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি নাতকা ভাইকে একটি কালাম শুনতে চাচ্ছিলাম, এসেছি নবী তোমার দ্বারে দাও না গো পূজার মোড়ে, এই কালামটি শুনিয়ে দিলে খুশি হব। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জগৎ তোমার প্রেম বিভার অনুষ্ঠানে আজকের সিলসিলায় আমার আকা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা সম্পর্কে আলোচনা হচ্ছে। তো হুজুরদের নিকট আমার আরজ হচ্ছে, আমার আকা ও জাহানদাতা হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা কেমন ছিল, বর্তমান প্রেক্ষাপটে মানুষ দানশীলতার প্রতি কেমন আগ্রহী, বা দানশীলতা করলে কি হয় বা কি উপকার রয়েছে, সেই সম্পর্কে কিছু মাদানী ফুল শুনিয়ে গেলে অনেক অনেক মদিনা হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। এবং আমরা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দান করেছেন, কতটুকু করেছেন, কেমন করেছেন, তো শ্রবণ করেছি। ইনশাআল্লাহ আরও মাদানী ফুল এই বিষয়ে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দানশীলতা সম্পর্কে। নাত খাইসলে ভাইয়ের নিকট আমার আরজ হচ্ছে, ওয়াহ কা জুদ করম হ্যায় শাহেবত হা তেরা, নেহি সুনতা হি নেহি মাংনা ওয়ালা তেরা। এই নাত শরীফটি আমাকে শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হয়তো আপনি এখন কল করেছেন, আমরা চেষ্টা করেছি শুরুতেই ওনার যেটা ফরমাইশ ছিল এই নাত রাসূল শোনার। ইনশাআল্লাহ পরে যদি সময় থাকে ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনাকে এটা আবার শোনানোর জন্য ইনশাআল্লাহ। যে পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম তারেক, সিলেট দক্ষিণ সুরমা থেকে বলছি। আপনাদের চ্যানেল দেখতেছি, আমাদেরকে আপনাদের একটা নাচ শুনতে আসলাম মদিনা, এই সবচেয়ে আল্লাহ আল্লাহ হামারা নবী, এই নাচটা শুনতে পারবো কি? অবশ্যই শোনা যাবে, শুনতে পারবে কি? কারণ এটা তো আশিক, আমি তো শুরুতে বলেছি যে নাতে রসুল হচ্ছেন আশিক রসুলের দিলের খোরাক, মুসলমানের দিলের খোরাক। যে আশিক রসুল নাত রসুল না পড়লে না শুনলে তাদের মন ভালো লাগে না। আলহামদুলিল্লাহ নাত রসুল আশিক রসুল যখন পড়ে, যত বেশি পড়ে তত বেশি ভালো লাগে। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যতদিন আমাদের এ দেহে প্রাণ থাকবে নাত রসুল শুনতেই থাকবো, পড়তে থাকবো ইনশাআল্লাহ। যদি আরেকটা যদি কল এসে থাকে আমাদেরকে আরেকটি কল শুনিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এর নিকট আমার আরজ যে দান করার সময় যদি নিয়ত না করা হয় তাহলে তার সওয়াব পাওয়া যাবে কি?
আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমাদের সাথে তখন ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। জগৎ তোমার প্রেমের বিবর অনুষ্ঠানটিতে নাটকার ইসলামী ভাইয়ের নিকট আমার একটি আরজ রইল, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, এই মানকাবারটি শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মাশাআল্লাহ, বেশক আপনি এমন একটি মানকাবাতের যে ফরমাইশ করেছেন, শোনার জন্য ইচ্ছা করেছেন, এটা নিঃসন্দেহে সত্য। আজকে আমরা এত সম্মানের অধিকারী হয়েছি, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এত সম্মানের অধিকারী হয়েছি আজকে আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের বদৌলতে। আমরা কোথায় ছিলাম যে আজকে যারা আপনাদের সমাজের মধ্যে, আপনাদের এলাকার মধ্যে দেখতে পাচ্ছেন, আপনার ছেলে বলেন, ভাই বলেন, দেখতে পাচ্ছেন, তারা কোথায় ছিল? হয়তো বা এমন একটি সময় ছিল সমাজের মধ্যে যারা ঘৃণার পাত্র ছিল, তাদেরকে ঘৃণা করা হতো, রিসপেক্ট করা হতো না। আলহামদুলিল্লাহ, ফুম আলহামদুলিল্লাহ, আজকে আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের সাদাকায় আজকে আমাদেরকে যে ইমাম শরীফের মতো মাথার মধ্যে উপর মাথার তাজ সাজিয়ে দিয়েছেন, সুন্নতের রঙিন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমার আমির আহলে সুন্নাতের মানকাবাত শোনার জন্য চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, তো প্রায় সময় শেষ পর্যায়ে চলে আসছে, আমরা একটু ওই বিষয়ে যদি মাদানী ফুল যেটা আমাদের ফায়দা কি, উপকারিতা কি দুনিয়াবে, আমরা দান, আরেকটা একজন ইসলামে কল করেছেন, যদি নিয়ে যদি করা না হয় এর সওয়াব পাওয়া যাবে কিনা, এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল। আসলে হাদিসে পাকের মাঝে তো আমরা প্রায় সময় মাদানী চ্যানেল এর মাঝে শুনি, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানদের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো নিয়ত আসলে যে কোনো ক্ষেত্রে আমাদেরকে নিয়ত করা চাই। আমি 1 টাকা দান করি, 1 টাকা, 10 টাকা, 1000 টাকা, যত টাকাই দান করি, ওখানে আমার নিয়ত থাকা দরকার যে আমার পরিবার পরিজন যারা, অথবা যারা আমার পাড়া প্রতিবেশী, মা বাবা যারা ইন্তেকাল হয়ে গিয়েছেন, ওনাদের জন্য যাতে করে ইসালে সবের একটি মাধ্যম হয়ে যায়, এজন্য নিয়তটা করে নেওয়া ভালো। কিন্তু অবশ্য আল্লাহ তাআলা সওয়াব দান করে, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। আসলে এখানে আরও বিভিন্ন ধরনের দান করার ব্যাপারে বলা হয়েছে যে এটা দান করলে আমাদের কেমন লাভ হবে। যে হাদিসে পাকের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কানাত লাহু বিসাবঈমিয়াতি দিরফিন, যে ব্যক্তি আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করবে তাকে 700 গুণ সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ, 700 গুণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, এরপরে বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খতিআতা, যে দান সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেভাবে আগুনকে পানি যেভাবে নিভিয়ে দেয়, সেইভাবে গুনাহকে দান সদকা করলে গুনাহকে মিটিয়ে দেয়। তো আমাদেরকে অবশ্যই কিভাবে দান করতে হবে সেটা অবশ্যই আমাদেরকে জানার দরকার। তো আসলে যেহেতু এই বিষয়ে আলোচনা চলছে, আমাদের দাওয়াত ইসলামের বিভিন্ন সেক্টর রয়েছে। আমি আগেও যেটা বলেছি যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি পুরো বিশ্বব্যাপী এরকম একটি সুন্দর মিশন নিয়ে চলেছেন, যে মাদানী চ্যানেলের মাধ্যমেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিভিন্ন শান মানের দিক আমরা শুনতে পারছি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওনাদের কাছে আমি বলবো, আপনারা এই দাওয়াত ইসলামীকেও দান করুন এবং এই দাওয়াত ইসলামীর কাজে সহযোগিতা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জি ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যে আবু বকর ভাই খুব সুন্দরভাবে আমাদের কি করেছেন, যে দান করার ব্যাপারে যেটা ফজিলত আমাদের কীভাবে করা দরকার, ওই বিষয়ে আমাদের কী করেছেন, মাদানী ফুল দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটি SMS এসেছে, আসলে আমরা ওইটা পড়ে নিই, এরপর ইনশাআল্লাহ আমার আমি আলোচনাতে একটি মানকাবাত আমরা শ্রবণ করব। একজন ইসলামী SMS লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা, জগৎ তোমার প্রেমে বিভোর লাইভ অনুষ্ঠানটি দেখে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আমরা সহ পরিবার অনুষ্ঠানটি দেখতেছি, আর আপনাদেরকে অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বার যারা দেখছেন তাদেরকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমার রাশেদ ভাই, যেহেতু সময় আমার বাবার মানকাবাত সংক্ষিপ্তভাবে। আত্মারের বদৌলত পেয়েছি আমি
আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত আপন করেছে আমায় বুকে লাগালো আপন করেছে আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমার আত্তারের বদৌলত যা কিছু আছে আমার আত্তারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত মুনিব আমার আত্তার নড়চড় হবে না মুনিব আমার আত্তার নড়চড় হবে না আমার মুনিব আমার আত্তার নড়চড় হবে না আমার মুনিব আমার আত্মার নড়চড় হবে না আমার খুব সুন্দর আমার নিসবত আত্তারের বদৌলত খুব সুন্দর আমার নিসবত আত্তারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত মাথায় সবাই নূরে ভরপুর দাড়ি মাথায় সবুজি মামা নূরে ভরপুর দাড়ি জিন্দা হয়েছে সুন্নাত আত্তারের বদৌলত জিন্দা হয়েছে সুন্নাত আত্তারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত আত্তারের বদৌলত। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমার আমিনুল সুলতান মানকাবাত শ্রবণ করেছি। তো একদম সংক্ষিপ্তভাবে আমার আলফাসিন ভাইকে বলবো, আজকে যেহেতু যে বিষয়টা নেওয়া হয়েছে দানশীলতা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দান করতেন, তো এই বিষয়ে শেষে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তাকিয়ে আছেন আপনার দিকে, কিছু মাদানী ফুল যদি। আজকে আমাদের যে বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা, জি। তো একটি হাদিসে পাক যেটার সারাংশ একবারে, কিছু সাহাবাই কেরামকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান, যে তোমরা কি জানো তোমাদের প্রকৃত সম্পদ কোনটি? আল্লাহ। জি। তো ওনারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা ধন সম্পদ উপার্জন করেছি, আমরা বাড়ি গাড়ি যা বানিয়েছি, যা রেখে যাচ্ছি, তা এগুলোই তো আমাদের সম্পদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, এটা তোমাদের প্রকৃত সম্পদ না, বরং প্রকৃত সম্পদ হচ্ছে সেটি যেগুলো তোমরা দুনিয়া থেকে, মানে দুনিয়ায় থাকা অবস্থায় যে সম্পদ তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করেছ, এইগুলা হচ্ছে তোমাদের প্রকৃত সম্পদ। কেননা যে সম্পদ তুমি দুনিয়ায় রেখে যাবে, এটা তোমার ওয়ারিস যারা রয়েছে তারা বুক বিলাস করে হয়তো কি করবে, আহার করবে বা এটা খাবে, কিন্তু যেটা তুমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে গিয়েছো, এটার প্রতিদান আখিরাতে পাবে, এর জন্য এটা তোমাদের প্রকৃত সম্পদ। তো আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে এটাই বলবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দানশীলতা ছিল, মহান দানশীলতা, আমরা ওনাকে মহাব্বত করি, ওনার উম্মত রয়েছি, তো আমরাও যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মহাব্বত নিয়ে আমরাও যেন আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তোবা অনেক ইসলাম আমাদেরকে কল করেছেন, অনেক ইসলাম আমাদেরকে SMS দিয়েছেন, হয়তোবা সময় সংক্ষিপ্তর কারণ আমরা হয়তোবা আপনাদের কল এবং SMS নিতে পারতেছি না, সেই জন্য মাফ চাচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ধৈর্য সহকারে দেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা আমরা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দানশীলতা। আমাদের যে দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম দান করার কি ফজিলত রয়েছে এবং প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে তার কি প্রতিদান রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যা শ্রবণ করেছি এবং বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় দান করে
নিজেদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার সেই তৌফিক আমাদেরকে দান করুক এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যখনই সময় পান মাদানী চ্যানেল দেখতে থাকবেন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।